বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শাইলাস কিচেন। শাইলাস কিচেন থেকে আমি ও আমার ছেলে কড়াই চিকেন রেসিপি নিয়ে আজ হাজির হলাম। আজ আমরা কড়াই ভর্তি করে কড়াই চিকেন রান্না করব। কড়াই চিকেন রান্না করার জন্য আমরা এখানে নিয়ে নিলাম চিকেন, নিয়ে নিলাম পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার নিয়ে নিব টমেটোগুলোকে কুচি করে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম স্বাদমতো চিনি, দিয়ে দিলাম বাদাম। এবার এতে অ্যাড করে দিব টক দই। এখানে আমি 3 চামচ ভরে ভরে টক দই অ্যাড করে দিলাম। সব কিছু ব্লেন্ড করে একপাশে রেখে দিলাম। এবার চিকেনগুলোকে সাইজ করার পালা। চিকেনের গায়ে ছুরি দিয়ে কেটে কেটে নিলাম। এভাবে কেটে নিলে মশলাগুলো চিকেনের ভিতর সুন্দর করে ঢুকতে পারে। চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলা, অ্যাড করে দিলাম ব্লেন্ড করে রাখা পেঁয়াজ। সবগুলোকে এবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। মনে হচ্ছে আজকের চিকেনটা অন্যরকম হবে। একটু তো অন্যরকমই, এর জন্যই তো এর নাম কড়াই চিকেন। পেঁয়াজটা তেলের সাথে লাল লাল হয়ে এলে এবার এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও তেলের সাথে একটু মিক্স করে নিব। ঢেলে দিলাম পেস্ট করে রাখা টমেটো, কাঁচামরিচ, বাদাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়ো। সবগুলোকে এবার ভালো করে কষিয়ে নিব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। কখন যে মশলার সাথে চিকেনটা কষিয়ে নিলাম আপনাদের দেখাতেই ভুলে গিয়েছি। এবার অ্যাড করে দিলাম কয়েক টুকরো আলু। আলু আমার খুব পছন্দ। আলুগুলো চিকেনের সাথে কষিয়ে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। ঢেকে 10 মিনিট জাল করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের ইয়াম্মি ইয়াম্মি কড়াই চিকেন।